গল্পটি সকলকে শোনার অনুরোধ রইল। আমাদের ইসলাম ধর্ম কত শ্রেষ্ঠ ধর্ম এবং মানবতার ধর্ম তা এই গল্পের মধ্যে আপনি টের পাবেন। তাহলে চলুন গল্পে ফিরে যাই। কমলবাবু ওনার ছেলেকে ডেকে বললেন, আজ আমি নিশ্চিন্ত, 5টা মেয়ের বিয়ে হয়ে গেছে। এবার আপাতত আমি নিশ্চিন্তে স্বর্গে যেতে পারি। শুধু একটা দুঃখ থেকেই গেল, বাজারে অনেক ধার দেনা হয়ে গেছে, যেটা তোকেই শোধ করতে হবে। আসলে কন্যাদায়গ্রস্ত পিতা তো, বেঁচে থাকতে থাকতে 5 মেয়ের বিয়ে দিয়ে শান্তিতে মরতে চেয়েছি। তখন কমলবাবুর ছেলে জানায়, বাবা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি আছি তো। আসলে কমলবাবুর 5 মেয়ে ও 1 ছেলে। 5 মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন কমলবাবু ওনার স্ত্রী, ছেলে, বৌমা ও নাতিকে নিয়ে বার্ধক্য কাটাচ্ছেন। কমলবাবুর ছেলের কাঁধে এখন প্রচুর দায়িত্ব। বৃদ্ধ মা, বাবা, স্ত্রী, সন্তান ও বোনেদেরও দেখাশোনা করতে হয়। কমলবাবুর ছেলে প্রিয়তম খুব ভালো মনের মানুষ হওয়ায় কোনো সময় কোনো প্রতিবাদ না করে সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছেন। এরপরে কমলবাবু হঠাৎ প্রচুর অসুস্থ হয়ে যান। ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়। আজ সপ্তাহখানিক হলো কমলবাবু হাসপাতালে ভর্তি। 5 মেয়ে একবার করে এসে বাবাকে দেখে গেছেন। এদিকে কমলবাবুর ছেলে প্রিয়তম হাঁপিয়ে উঠেছিলেন। একদিকে বাজারের ধার, একদিকে হাসপাতালের খরচ, কোনো মতেই টানতে পারছিলেন না। একদিন রাতে প্রীতমবাবু তার স্ত্রীকে বলে, বাজারে প্রচুর ধার দেনা হয়ে গেছে, কিছুতেই আমি আর টানতে পারছি না। আমার এই কষ্টগুলো কাকে বলবো বলো? তাই বলছিলাম কি, তোমার বালাজোড়া যদি বিক্রি করে কিছু টাকা পেতাম, তাহলে বাবার ওষুধের খরচ আর কিছু ধার দেনা শোধ করা যেত। আমার তো এখন এমন অবস্থা, আমি বাজার করে কি খাবো সেটাই ভাবছি। প্রীতমবাবুর স্ত্রী প্রথমে রাজি না হলেও পরে স্বামীর এমন অবস্থার কথা চিন্তা করে তার শখের বালাজোড়া স্বামীর হাতে তুলে দেয় বিক্রি করার জন্য। প্রীতমবাবু স্ত্রীর বালাজোড়া বিক্রি করে বাজারে কিছু ধার দেনা শোধ করেন আর বাবার জন্য ওষুধ আনেন। কিন্তু এর মধ্যে কমলবাবু পরপারে গমন করেন। তা দেখে কমলবাবুর স্ত্রীও হার্ট অ্যাটাক হয়ে যায়। প্রীতমবাবু দ্রুত মাকে হাসপাতালে ভর্তি করে এসে বাবার শেষ কাজ সম্পূর্ণ করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতে মাও মারা যান। এরপর সব থেকে খারাপ লাগার বিষয় হলো, মা বাবা মারা যাওয়ার 1 মাসের মধ্যেই 5 মেয়ে জামাই আসে বাবার পৈতৃক সম্পত্তি সমানভাবে ভাগ করার জন্য। প্রীতমবাবু আর্থিকভাবে ভেঙে পড়েছিলেন। বোনেদের এরকম কথা শুনে মানসিকভাবেও ভেঙে পড়েন। আসলে প্রীতমবাবু ভাবছিলেন পৈতৃক সম্পত্তি যতটা আছে কিছুটা বিক্রি করে ধার দেনা শোধ করে দেবেন। আসলে এই ধার দেনাটা হয়েছিল মূলত এই 5 বোনের বিয়ের সময়। কিন্তু বোনেরা 5 জন লোককে ডেকে বাবার যতটুকু পৈতৃক সম্পত্তি ছিল সবগুলোকে 6 ভাগে ভাগ করে সমানভাবে নিয়ে নেয়। এখন প্রীতমবাবু ও তার পৈতৃক সম্পত্তি যতটা ভাগে পান তা দিয়ে বাজারের ধার দেনা শোধ করা যাবে না। তাই ভেবে এবং আগামী দিনগুলো কিভাবে কাটবে সেই ভেবে কান্না করতে থাকে। আসলে আমার মনে হয় এরকম যদি আইন থাকে, বাবার সম্পত্তির উপর ছেলে ও মেয়ের সমান সমান ভাগ, তাহলে এরকম আইনও থাকা উচিত। বৃদ্ধ বয়সে ছেলে যেভাবে তার বাবা মাকে দেখাশোনা করবে, সমানভাবে একজন মেয়েও তার মা বাবাকে দেখাশোনা করবে, বিশেষ করে যারা সম্পত্তির ভাগ নেবে। এই কথাটি শোনার পর আমি মনে মনে ভাবলাম, আমার ইসলাম ধর্ম কতটা মানবতার ধর্ম, আমার আল্লাহ তাআলা কত মহান এবং জ্ঞানী। যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই গল্পের সমাধান আমাদের কোরআনে 1450 বছর আগে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন মুসলিম সমাজের মধ্যে ভাইয়েরা যে সম্পত্তির ভাগ পায় তার অর্ধেক ভাগ মেয়েরা পায়। এখন বুঝতে পারছি আল্লাহ তাআলা কেন এইভাবে সম্পত্তি বন্টন করার কথা বলেছেন। গল্পটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আরও মোটিভেশনাল গল্প আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ।